বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে জল ছাড়াই আলু সেদ্ধ করার একটা নতুন পদ্ধতি শেয়ার করব। এমনকি মাইক্রোওয়েভ বা বালি বা কোনো রকম লবণ ছাড়াই আমরা আলু সেদ্ধ করে নেব। কারণ বন্ধুরা, এই নতুন আলুগুলো সেদ্ধ খেতে আমাদের খুবই ভালো লাগে। কিন্তু বন্ধুরা, জল দিয়ে সেদ্ধ করলে আলুর স্বাদটা জল জল হয়ে যায়, আলুর ভেতরে জল ঢুকে যায়। তাই বন্ধুরা, জল ছাড়া বা যে কোনো কিছু ছাড়াই আমরা আলু সেদ্ধ করে নেব খুবই সহজ পদ্ধতিতে। আলুর স্বাদটাও কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা, এখন বাজারে প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই নতুন আলুগুলোর গায়ে না প্রচুর মাটি লেগে থাকে। তো সেগুলো আমাদের ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি একটা বড় পাত্র, আর সেই পাত্রের মধ্যে আমি জল নিয়েছি। এবার কি করব, এই আলুগুলোকে জল দিয়ে ভালোভাবে রগড়ে রগড়ে ভালোভাবে কষলে পরিষ্কার করে নেব, যাতে আলুর গায়ে লেগে থাকা মাটিগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, 2-3 বার জল পাল্টে আমি আলুগুলোকে ভালোভাবে কষলে ধুয়ে নিয়েছি। এবার বন্ধুরা, এই আলুগুলো সেদ্ধ করার জন্য আমাদের নিয়ে নিতে হবে প্রেসার কুকার। বন্ধুরা, আমি প্রেসার কুকার নিচ্ছি বটে, তবে এই প্রেসার কুকারের মধ্যে কোনো রকম কোনো জল না বালি না লবণের ইউজ করব। শুধুমাত্র বন্ধুরা 1/2 চামচ মতো ঘি নিয়ে নিতে হবে। আর ঘি নিয়ে প্রেসার কুকারের ভেতরটা আমি ঘি দিয়ে ব্রাশ করে নেব, ঘি লাগিয়ে নেব। চাইলে বন্ধুরা আপনারা অয়েলও ইউজ করতে পারেন, কিন্তু বন্ধুরা ঘি ইউজ করলে খুব সুন্দর একটা সুগন্ধ থাকবে আলুর মধ্যে। অনেক সময় বন্ধুরা, আমরা বাচ্চাদের আলু সেদ্ধ করে লবণ মাখিয়ে দিই, বা বিশেষ করে নতুন আলু আমরা লবণ বা চাট মশলা মাখিয়ে খাই। সেক্ষেত্রে বন্ধুরা, ঘিয়ের সুগন্ধে দারুণ আলুর টেস্টটা বেড়ে যাবে। ঠিক আছে, এবার কি করব, আলুগুলোকে প্রেসারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে বন্ধুরা কাপড়। তো এখানে 2টো কাপড়ের টুকরো লাগবে। তো এখানে আমি কিচেন টাওয়েলের ইউজ নিচ্ছি, চাইলে আপনারা যে কোনো সুতি কাপড়েরও ইউজ নিয়ে নিতে পারেন। তো আমি এখানে 2টো কিচেন টাওয়েল নিয়েছি। এবার এই কিচেন টাওয়েলগুলোকে দেখুন আমি জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেওয়ার পরে হালকা হাতে অল্প একটু জল চেপে দেবো। খুব বেশি জল নিংড়ালে হবে না, খুব বেশি মানে কাপড়টাকে ড্রাই করলে হবে না। যেহেতু এক ফোঁটাও জলের ইউজ করব না আলু সেদ্ধ করার জন্য, তাই এই কাপড়গুলো যাতে একটু ভিজে থাকে, তার জন্য জল একটু হালকা হাতে চেপে দিতে হবে। ঠিক আছে, কারণ বন্ধুরা, এই ভিজে কাপড়ের ভাপে আলুগুলো সেদ্ধ হবে। তো বন্ধুরা, এই পদ্ধতিতে আলু সেদ্ধ করলে আলু তো খেতে ভালো হবেই হবে, তার সাথে সাথে বন্ধুরা আলু সেদ্ধ করার পরে আলুর মধ্যে যে জলীয় ভাবটা থাকে, সেই জলীয় ভাবটা থাকবে না। তো বন্ধুরা দেখুন, কাপড়গুলো দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাস জ্বালিয়ে এবার আমি কি করব, প্রেসার কুকারটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দেবো, বসিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা এখানে মনে রাখবেন, আমাদের গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আলুগুলোকে বয়েল করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করলে কোনো মতেই হবে না, তখন আলুগুলো পুড়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2টো সিটি লাগাতে হবে। 10টা-12টা সিটি লাগানোর কোনো প্রয়োজন নেই। যেহেতু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, তাই বন্ধুরা দেখবেন 2টো সিটিতেই দেখবেন খুব সুন্দর মতো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, 2টো সিটি পড়ে যাওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর বন্ধুরা, প্রেসার কুকারটাকে পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। প্রেসার কুকারের ভেতরের প্রেসারগুলোকে আপনারা রিলিজ করতে যাবেন না। ঠিক আছে, তো প্রেসার কুকার দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনা খুলে নেওয়ার পরে আমি কাপড়গুলোকে বের করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম ভাপ বেরোচ্ছে, মানে এখন প্রচুর গরম রয়েছে। তাই বন্ধুরা, কাপড়গুলো বের করার সময় সাবধানে বের করবেন। ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেবেন। যেহেতু বন্ধুরা আমার হাতে টাইম ছিল না, আমি ভিডিও করছি বলে, তাই আমি এই গরম কাপড়গুলো একটু সাবধানেই দেখুন বন্ধুরা বের করে নিলাম। এবার দেখাচ্ছি বন্ধুরা আপনাদের, দেখুন প্রেসার কুকারের তলাতে কিন্তু আলুগুলো লেগে যায়নি, পুড়ে যায়নি। দেখুন প্রেসার কুকারটা নষ্ট হয়নি, কারণ বন্ধুরা আমি ঘি ব্রাশ করেছিলাম। ঘি যদি ব্রাশ নাই করতে চান বন্ধুরা, তাহলে অয়েল অবশ্যই ব্রাশ করবেন, তা না হলে কিন্তু আলুগুলো তলা দিয়ে পুড়ে যাওয়ার ভয় থাকবে। ঠিক আছে, এবার দেখুন বন্ধুরা কত সুন্দর মতো আলু সেদ্ধ হয়েছে। আলু আমি ছিলে আপনাদের একটু দেখালাম। এবার আমি বাকি আলুগুলো বের করে নিলাম একটা প্লেটে। এবার আমি আলুগুলো ছিলে নেব। তো বন্ধুরা, এই পদ্ধতিতে আলু সেদ্ধ করলে যেমন খেতে ভালো লাগে, আলুর মধ্যে খুব সুন্দর সুগন্ধও থাকে। বন্ধুরা, আমরা অনেক সময় আলুর চাট করি, ছোট ছোট টুকরো করে কেটে লবণ বা চাট মশলা মাখিয়ে যে আলুর চাট আমরা তৈরি করে খাই, সেটা দারুণ লাগবে এই পদ্ধতিতে আলু সেদ্ধ করে খেলে। বন্ধুরা, তবে মনে রাখবেন, আপনারা যে কাপড়টা ইউজ করবেন, সেই কাপড়টার মধ্যে যাতে প্রচুর জল থাকে। সেই কাপড়ের জলেই কিন্তু আলু সেদ্ধ হবে, তা না হলে কিন্তু আলু তলা দিয়ে পুড়ে যাওয়ার ভয় থাকবে।
আমি আলুটাকে দেখুন কেটেছি ছোট, ছোট টুকরো আকারে। আর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু খুব নরম হয়েছে, খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে। আর আলুর মধ্যে কোনো রকম কোনো জলীয় ভাব নেই। তাই এই আলু খেতেও খুব সুস্বাদু হয়। আমি বিট লবণ মাখিয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম। চাট মশলা থাকলে চাট মশলাও ছড়িয়ে দেবেন। বন্ধুরা খুব সুন্দর খেতেও লাগে আর খুব সুন্দর সুগন্ধও থাকে। তাই বন্ধুরা এই শীতকালে নতুন আলু অবশ্যই এভাবে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।